যারা মনে করছে যে নির্বাচনটা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যায় তাহলে ফলাফলটা বিএনপি পক্ষে চলে আসবে। আমরা আশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা এই ব্যাপারগুলো দেখবেন। কারণ হচ্ছে ৫ই অগাস্টের পরে বাংলাদেশে যদি স্বল্প সময়ের মধ্যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হতো, তাহলে নির্বাচনের ফলাফল কি হতে পারত সেটা কিন্তু আপনারা জানেন, এবং যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে তারাও জানে। কেউ কেউ উচ্চাকাঙ্ক্ষী হয়েছে, মনে করছে যে বাংলাদেশ থেকে একটি দল বিতাড়িত হয়েছে, তাদের পতন হওয়ার মধ্য দিয়ে বিএনপির মতো একটি বড় দলকেও যদি কোনো কারণে বিপদে ফেলা যায় এবং বিএনপির সুনাম ক্ষুণ্ণ করে জনগণের কাছ থেকে মুখ ফিরিয়ে দেওয়া যায়, তাহলে তারা মনে হয় ক্ষমতায় চলে আসবে। এই জন্য উচ্চবিলাসী কিছু রাজনৈতিক দল রয়েছে, তারা চেষ্টা করছে বাংলাদেশে এই রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এবং সম্ভাব্য নির্বাচনের তারিখ ইতিমধ্যেই বলা হয়েছে বারবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে, এবং মানুষের মধ্যে এই ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক এবং এটি নির্বাচন হবে। কিন্তু যারা মনে করছে যে নির্বাচনটা যদি খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যায় তাহলে ফলাফলটা বিএনপি পক্ষে চলে আসবে। এর জন্য বিএনপির বিপক্ষে তারা যে যত অপপ্রচার করার সুযোগ আছে তারা করছে, এবং নির্বাচনটাকে আরো বিলম্বিত করা যায় কিনা এর জন্য আসলে এটা অপচেষ্টা আমি মনে করি। আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যেই নির্বাচনের জন্য মাঠে নেমে গেছে, ভোটারদের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে, ভোট চাচ্ছে। আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই। আর মূলত এর দায়ভার হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে আমরা বলবো তারা যাতে সতর্ক অবস্থানে থাকে, যাতে কেউ তাদের যে টার্গেট রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার, এটা নস্যাৎ করতে না পারে। আসলে আমি আমার এই চরফ্যাশন মনপুরার যে মানুষ যারা রয়েছে, বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সত্যি কথা আমি তো তাদের জন্য কিছু করতে পারি নাই। সত্যি কথা এখন প্রতিটি মানুষের সাথে আমি এখন হ্যান্ডশেকও করতে পারিনি। তারপরও তার হৃদয় উজাড় করে আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে এই বছরের ২৭ জানুয়ারি আমাকে একটি সম্বর্ধনা দিয়েছিল চরফ্যাশন সদর রোডে, যেটা আমাদের এখানে যারা সিনিয়র সিটিজেন রয়েছে চরফ্যাশনের, তারা বলেছে যে এত মানুষ আমরা জীবনে দেখিনি। এটা আমার কাছে একটি পরম পাওয়া মনে হয়। এটা আল্লাহর রহমত ছাড়া আমি আর কিছু মনে করি না। তো আমি ভবিষ্যতে যদি রাজনীতি করার সুযোগ পাই, চরফ্যাশনে নেতৃত্ব দেওয়ার সুযোগ আল্লাহ আমাকে করে দেন, আমি তাদের পাশে থাকতে চাই, তারা যদি আমাকে তাদের সাথে রাখে। এবং চরফ্যাশনে সম্ভাব্য যত উন্নতি করা সম্ভব বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করি, এবং তখন যদি আমি এখানে রাজনীতি করার সুযোগ পাই, আমি সর্বোচ্চটাই করবো ইনশাআল্লাহ। কারণ আমি এলাকার সন্তান, আমার জন্ম এখানে। আপনারা শুনেছেন কিছুদিন আগে, বছরখানেক আগে আমার বাবা মা দুজনই ইন্তেকাল করেছেন, তারা দুজনই এই মাটিতে শুয়ে আছেন। আমার শৈশব কেটেছে এখানে, আমার কৈশোর এখানে, আমার মক্তব, আমার প্রাইমারি, আমার হাই স্কুল এখানেই কেটেছে। আমার অনেক বন্ধু রয়েছে, অনেক প্রতিবেশী আছে, অনেক ওয়েল উইশার আছে। আমার বাবার বয়সী অনেক মুরব্বী রয়েছেন যারা আমাকে অনেক স্নেহ করেন। আমার যারা বন্ধু রয়েছে তারা আমার প্রতি অনেক আন্তরিক। আমার অনেক ছোট ভাই রয়েছে, এবং অলমোস্ট ছোটবেলা থেকে এখানে আহ অনেক স্মৃতি রয়েছে। কারণ আমি তো এই এলাকার আলো বাতাসেই বড় হয়েছি। তো এই এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। এখানে অনেকেই আমার আত্মীয়, আর যারা আত্মীয় না তারা আমার আত্মীয়র চেয়েও বেশি কাছে, সত্যিকার অর্থে। এবং এই যে এখানে যারা এসেছেন, এখানে তারা তাদের নিজস্ব উদ্যোগ থেকে এসেছেন। আমি দেখে নিশ্চয়ই আনতে পারতাম না, দেখে এত মানুষকে আনা যায়ও না। ভালোবাসা হচ্ছে আসলে এই স্বতঃপ্রণোদিত একটি ব্যাপার, এটা আসলে জোর করে পাওয়া যায় না। যাই হোক, আর তারা আমাকে যে ভালোবাসা নিয়ে আবদ্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমাকে কবুল করেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি যদি আমাকে মনোনয়ন দেন, আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যদি আমাকে এখানে রাজনীতি করার সুযোগ করে দেন, আমি ইনশাল্লাহ আমার এই অঞ্চলের মানুষের সাথে থাকতে চাই এবং তাদের পাশে থাকতে চাই, যদি তারা আমাকে পাশে রাখেন। ধন্যবাদ।